হ্যাঁ বন্ধুরা, আজকে আবার তোমাদের জন্য আরেকটা অঙ্ক নিয়ে এসেছি। দেখো বন্ধু, বাচ্চারা, তোমাদের অ্যালজেব্রার অঙ্ক করতে খুবই অসুবিধা হয়, কিন্তু আজকে এই নিয়মগুলো দেখার পরে তোমাদের আর আশা করছি অ্যালজেব্রার অঙ্ক করতে অসুবিধা হবে না। দেখো, যে কোনো অ্যালজেব্রার কোনো ধ্রুবক যদি রাশি থাকে তখন সেটাকে প্লাস করলে সামনে 1 থাকে। যদি 2 থাকে তো 2 আমরা ধরতেই পারি, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু যদি শুধু এ থাকে, কোনো যদি ধ্রুবক সংখ্যা থাকে, তাহলে সেটাকে 3a প্লাস করলে 3a হয়ে যায়। আচ্ছা, ধ্রুবক রাশিকে যদি গুণ করা হয় তাহলে এটা 3টে সংখ্যাকে কিউব হয়ে যায়, আর যদি 2টো সংখ্যাকে গুণ করা হয় তাহলে তো নিশ্চয়ই জানবে এটা স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা, 2টো ধ্রুবক রাশিকে যোগ করলে যোগফল ধ্রুবক রাশির সমান হবে যোগফলে। তার সঙ্গে যদি কোনো ধ্রুবক রাশির সঙ্গে যেটা গুণ করবে সেটা ধ্রুবক রাশির সঙ্গে গুণ হয়ে যাবে। আবারও এইটা দেখো, ধ্রুবক রাশির সঙ্গে 2টো ধ্রুবক রাশির সঙ্গে গুণ করলে সেই ক্ষেত্রে 3a² হয়ে যাবে। আচ্ছা, 2টো যদি ধ্রুবক রাশির স্কোয়ারকে যদি যোগ করো, যদি একই ধ্রুবক থাকে তখন সেটা 2a² থাকে। আর যদি ধ্রুবক রাশি আলাদা থাকে তখন সেটা কিন্তু সেই ক্ষেত্রে একই থেকে যাবে, যেহেতু ধ্রুবক রাশিটা আলাদা। আচ্ছা, এরপরে তোমরা দেখো, আমরা ধ্রুবক রাশিকে যখন গুণ করব স্কোয়ার আছে তখন এইভাবে করতে হবে আমাদেরকে, পাওয়ারটা যোগ হয়ে যাবে a4। তোমরা কিন্তু এক্ষেত্রে আবার ঘুরিয়ে ফেলো না, স্কোয়ার থাকলে এখানেও 4 হবে এর পাওয়ার, কিন্তু এখানে ইনটু হবে, এখানে 4 হয়ে যাবে, a4 হয়ে যাবে। এক্ষেত্রে আবার দেখো এইটা আবার কেমন, দেখো এটাও সেম ভাবে a6। তোমরা কি এইটার আনসারটা বলতে পারবে ঠিক কি হবে?